আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেবীর রান্নাঘর থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি ডিম রসা করব। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আলুটা আমি কেটে নিয়েছি। এবার আমার মধ্যে হলুদ দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব। আমি সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি 7খানা ডিম নিয়েছি। তোমাকে লাগলে কম বা বেশি তোমরা নিজেদের মতন করে নেবে। এবার ডিমটা আমি একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি, নিয়ে আমি এই তেলের মধ্যেই আলুটা একটু ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর ডিম ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে আর নুন দেবো না। আমি একটু কড়াইটা আলুটা লাল লাল করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দেবো, দিয়ে আমি ফোড়ন দেবো তেজপাতা, আর দেবো পাঁচফোড়ন। এই ডিমের রসাটাতে পাঁচফোড়ন দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। আর ফোড়নটা আমি একটু ভাজতে দেবো। ফোড়নটা হয়ে গেছে। আমি আদা, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো বেটে এনেছি, আমি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে তবে আমি গুঁড়ো মশলা দেবো। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো 1 চামচি হলুদ, 1 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো, না একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, 1.5 চামচি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। আমি 2 চামচি দই মিক্সিতে ঘুরিয়ে ফাটিয়ে নিয়ে এসেছি, এটা আমি দিয়ে দিলাম। একটু ধুয়ে জল দিয়ে দেবো। আমি এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পোস্ত আর 2 চামচি পোস্ত আর কাজু বাদাম আমি বেটে নিয়ে এসেছি। এই ডিম রসাটাতে এটা অবশ্যই দেবে, তাহলে টেস্টটা পুরো অন্যরকম হবে। মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিম আর আলুটা যে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। ডিম এবার আমি একটু ভালো করে কষাবো। ডিম আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জলটাকে গরম বসিয়েছি। এবার জল দিয়ে দেবো। আমি এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কমপ্লিট হয়ে গেছে ঝোলটা। আমার ডিমের রসা হয়ে গেছে। আমাদের কেমন লাগলো কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এখানেই রাখছি। আবার কাল অন্য রান্না নিয়ে আসবো।